এবার ঈদে কোথাও যাইনি, কারণ ঘরটাই এখন আমার শপিং মল, কিচেনটাই রেস্টুরেন্ট, আর বাচ্চার হাসিটাই আমার ঈদের আনন্দ। বাইরে না গেলেও এই ঘরের ভিতরেই একটু একটু করে শান্তিকে খুঁজে বেড়াই। কী খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, তো সবাইকে ঈদ মোবারক তবু জানিয়ে দিলাম, কারণ আমাদের ঈদটা আসলে চার দেয়ালের ভিতরেই কাটিয়েছি এবারের ঈদটা। তো কার কেমন কেটেছে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর ভিডিওর শুরুতেই আপনাদের ছোট্ট একটা অনুরোধ রাখছি আপনাদের সবার কাছে, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন, প্লিজ স্কিপ করবেন না। আসলে আজকের ভিডিওতে আমার ছেলেকে অকুপেশনাল থেরাপি দিয়েছি, আর সেই সম্পর্কে কিছু কথা বলবো, স্পেশাল বেবিদের টেক কেয়ার নিয়ে। তো আশা করছি আপনাদের আসলে সবার ভালো লাগবে। তো আজকে আসলে মিষ্টি আলু সেদ্ধ করবো। তো প্রথমে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। তো মিষ্টি আলুতে প্রচুর মানে মাটি বালু, তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে মিষ্টি আলু খুবই একটা উপকারী একটা খাবার। এতে আছে ভিটামিন এ, সি আর প্রচুর ফাইবার। বাচ্চাদের হজমে খুব ভালো একটা কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে, আর স্বাদে হালকা মিষ্টি, তাই ছেলেটাও বেশ আগ্রহ নিয়ে খায়। আপনারাও চাইলে এরকম একটা স্বাদে গুণে ভরপুর আসলে মিষ্টি আলু সিদ্ধ করে বা রান্না করে বা ভর্তা করে বাচ্চাদের খাওয়াতে পারেন বা নিজেরাও খেতে পারেন। আজ আসলে খুবই সিম্পল রান্নাবান্না করব। তো আমার ছেলেটাকে একটু কাজে লাগিয়ে দিলাম, কারণ ও তো স্বাভাবিক না। ওকে একটু আসলে আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য প্রত্যেকটা কাজেই ওকে আমি সাথে রাখি। দেখুন সামান্য একটা কাজ দিয়েছি, বাটিটা উঠাবে পাতিলের ভিতর থেকে, তো উঠাতে পারছিল না। ওর সেঞ্চুরি সমস্যার জন্য ওর ভিতরে একটু পানিও আমি দিয়ে দিয়েছি। এটাও আসলে একটা থেরাপির কাজ করে। আজকে খুবই সিম্পল রান্নাবান্না, খুব দ্রুতই আসলে শেষ করেছি, কারণ ওর প্রচুর হাইপার বেড়েছে, মানে ও কোনো কথা শুনে না, লাফালাফি করে। তো মিষ্টি আলু সেদ্ধ করা শেষ, এবার এসেছে ওকে খাওয়াতে। দেখুন মানে খাওয়ানোর সময় ও কী করে একটু দেখুন, লাফালাফি, একটা সেকেন্ড ও বাসার ভিতরে দাঁড়ায় না, কোথাও বসে না, এরকম হাঁটাহাঁটি করতেই থাকে। তো এই মুহূর্তে আপনাদের কাছে আরও একটা অনুরোধ, প্লিজ আপনারা খারাপ মাইন্ড করবেন না যে আমার ছেলেটা খালি গায়ে আছে, আসলে ওটার সেঞ্চুরির সমস্যা। আর যদিও বা আমরা টপ ফ্লোরে থাকি, প্রচুর গরম, যখন একটু বৃষ্টি হয় তখন একটু আবহাওয়াটা আসলে ঠান্ডা হয়, তারপর আবার সেই আগুন গরম। আর ও যেহেতু একটা স্পেশাল বেবি, ও সব সময় শীতের ভিতরেও আসলে ফ্যান ছেড়ে রাখে, 2-3টা করে ফ্যান সব সময় আমার বাসায় ছাড়া থাকে। তো মিষ্টি আলু অনেক যুদ্ধর পরে খাওয়ানো শেষ করলাম। তো এবার এসেছে একটু থেরাপি দিতে। দেখুন থেরাপির মানে ওর এটা হচ্ছে আসলে অকুপেশনাল থেরাপি। এখানে আপনাদের সবার কাছে আমার একটা মানে বার্তা থাকবে, আসলে এরকম যাদের আসলে ঘরে বাচ্চা আছে বা আত্মীয়স্বজন বা আশেপাশে যদি কারো থাকে, তারা আসলে এরকম থেরাপির বিষয়ে কিছু জানেই না। এরকম একটা স্পেশাল বেবি যারা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, তাদের জীবনটা আসলে দুর্বিষহ হয়ে ওঠে যদি এদেরকে ভালোভাবে টেক কেয়ার না করা হয়। তো আমার ছেলেকে আলহামদুলিল্লাহ থেরাপি দিতে এখন মোটামুটি 1-2টা কথা বলে, বা একটু লেখালেখিও করে, ও লেখালেখি পছন্দ করে। আসলে এভাবেই আগে ওকে নিয়ে আসলে আমি এগোচ্ছি। তো আমার জীবনটা আসলে এই চার দেয়ালের ভিতরেই আটকে থাকে। আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারেন যে ওকে নিয়ে আমি বেরোই, ঘোরাফেরা করি। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। ওকে খুব কান্নাকাটি করেছিল, কারণ হাইপার বেড়েছে। ওকে এভাবে আসলে প্রত্যেক দিন আমি থেরাপি দিই, অকুপেশনাল স্পিচ থেরাপি দিই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য একটু বেশি করে দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ। আসসালাম।